আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফ হোসাইন, বিসিএস প্রশাসন ক্যাডারে গেজেটেড হয়েছি 43তম বিসিএস এ। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে বিসিএস প্রিলিমিনারি ইংরেজি সাহিত্য পড়ার ক্ষেত্রে কোন কোন কবিতাগুলোকে বেশি গুরুত্বের সাথে পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে এবং কোন সোর্স থেকে পড়লে পরীক্ষায় ভালো করা যাবে। দেখুন, আপনারা বিগত যদি 4 থেকে 5টা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে থাকেন, বিশেষ করে ইংরেজি সাহিত্যের, তাহলে দেখবেন যে অ্যাটলিস্ট দুইটা প্রশ্ন কিন্তু এরকমটা আসে যে ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবিদের কবিতার লাইন তুলে দিয়ে বলা হয় এটা কার লেখা অথবা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। তো এই অংশটাই ভালো করতে গেলে আপনাদেরকে যেভাবে পড়তে হবে সেই জিনিসটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আপনারা কি করবেন, পুরো ভিডিওটাই দেখবেন মনোযোগের সাথে। দেখুন, আমরা যদি ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবিদের কবিতা চিন্তা করি তাহলে কিন্তু কবিতার সংখ্যা কিন্তু অনেক হয়ে যাবে। তো আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যেই কবিতাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে যেগুলো ভিতরের লাইন থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি, মানে পড়লে মোটামুটি 80-90% কাভার হবে, সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ আপনারা যারা নতুন প্রিপারেশন নিচ্ছেন তারা হয়তো আসলে ওই ট্র্যাকটা বুঝতে পারেন না যে কোনটা গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? এই হলো ব্যাপার। এখন আপনি ব্যক্তিগত জীবনে সবগুলোই পড়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এগুলাকে বেশি একটু প্রাধান্য দেবেন। আর যারা ইংরেজি সাহিত্যের ছাত্র বা ছাত্রী তারা কিন্তু আপনারা অটোমেটিক্যালি জানেন যে এগুলো অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনাদের তো ইতিমধ্যেই পড়া হয়ে গিয়েছে। আচ্ছা, এগুলো বলার আগে, কবিতাগুলোর শিরোনাম বলার আগে আমি আগে বলে নিতে চাই যে কিভাবে পড়বেন, কোথা থেকে পড়বেন, এটা একটা বিষয়। আপনারা মিরাকল প্রকাশনীর এই যে বইটা আমি একটু কাছে নিয়ে দেখাই, এই বইটা একটু আপনারা ভালো করে পড়বেন, বিসিএস প্রিলিমিনারি ইংলিশ লিটারেচার। এই বইয়ের ভিতরে এই গুরুত্বপূর্ণ কবিতাগুলোর কিন্তু একটু ব্যাখ্যা বিশ্লেষণ লাইন দেয়া আছে, হ্যাঁ, অনেকটাই আছে। এখান থেকে দেখার পাশাপাশি আপনারা কি করবেন, এই কবিতার যে টাইটেল, হ্যাঁ, শিরোনাম, হ্যাঁ, নেম, সেটা দিয়ে গুগলে সার্চ দিয়ে ওটা ভার্বালি আপনি পড়ে নিতে পারেন। হ্যাঁ, মানে পড়ে নিলেন আর কি। আরেকটা বিষয় সেটা হলো পড়ার পাশাপাশি সেটাকে যদি আপনি আরো বেশি আত্মস্থ করতে চান তাহলে একটা বিষয় হলো আবৃত্তি শোনা। আমরা কিন্তু কবিতার আবৃত্তি যত শুনি তত কবিতাটা আমাদের বেশি মনে থাকে। তাহলে ইংরেজি রেসিটেশন বা আবৃত্তিও কিন্তু ইউটিউবে অ্যাভেলেবল, অনেক চ্যানেল রয়েছে খুব সুন্দর করে সাউন্ড দিয়ে। ওখানে ভিডিওর মধ্যে দেখবেন যে কবিতার লাইনও উঠছে এবং পাশাপাশি ভয়েস দিয়ে কিন্তু আবৃত্তিও রয়েছে। তাহলে আপনারা কি করবেন, গুগলে সার্চ দিয়ে ওই কবিতাগুলো পড়ার পাশাপাশি ইউটিউবে ওই কবিতার লাইনটা লিখে সার্চ দিবেন, দেখবেন যে রেসিটেশন চলে আসবে। আপনার অনেক রেসিটেশন, তারপর হলো অ্যানালাইসিস, অনেক ভিডিও দেখবেন এই বিখ্যাত কবিতাগুলো লাইনগুলো সম্পর্কে। চাইলে ওই ভিডিওগুলো আপনি অবসর সময়ে একটু জাস্ট দেখে নিলেন। ঠিক আছে, এখন তাহলে চলুন আমরা দেখি কোন কোন লেখকের কোন কোন কবিতাগুলো আপনাকে পড়তে হবে। সো আপনারা প্রথমেই উইলিয়াম শেক্সপিয়ারের আন্ডার দ্য গ্রিন উড ট্রি এই কবিতাটা খুব ভালো করে মানে পড়বেন আর কি। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ জন ডনের কবিতা। ওনার সবগুলো কবিতাই গুরুত্বপূর্ণ, তবে দ্য গুড মরো, আ ভ্যালেডিকশন ফরবিডিং মর্নিং, এটা পড়বেন। তারপর দি ক্যানোনাইজেশন, এই কবিতাটা খুব ভালো করে পড়বেন। তারপর হলো দি সান রাইজিং, এই কবিতাগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ এই কবিতা বিগত বিশেষ প্রিলিতে কিন্তু এই জন ডনের কবিতার ভিতরে লাইন তুলে দিয়ে পরীক্ষায় প্রশ্ন এসছে। দেখুন, সবাই যে প্রশ্নগুলো পারে সেগুলো পারাটা একটা ক্রাইটেরিয়া যে প্রিলি পাস করার, বাট বেশিরভাগ ছাত্রছাত্রী পারে না। সেই প্রশ্নগুলো যদি পারেন তাহলেই কিন্তু আপনি কোয়ালিফিকেশনের দিকে এগিয়ে যাবেন। আমার কথা বুঝতে পারছেন? সামনের দিকে থাকতে পারবেন, এই হলো ব্যাপার। এই জায়গাগুলো আসলে আমি ক্যাচি হিসেবে ধরে নিয়েছিলাম। আমি প্রিলিমিনারি শুরুর দিকে আমি চেষ্টা করতাম যে এক্সট্রা অর্ডিনারি হওয়া যায় কিভাবে। সো এই জায়গাগুলো হলো এক্সট্রা অর্ডিনারি। অনেকে শুধুমাত্র কি করবে, নোটশিট পড়বে, গাইডশিট পড়বে, পড়ে শুধু এগুলো নামগুলো পড়ে যাবে যে জন ডনের কবিতা দ্য গুড মরো, আ ভ্যালেডিকশন ফরবিডিং মর্নিং, ব্যাস। বাট এই গুড মরোর ভিতরে লাইন তুলে দিলে কিন্তু অনেকেই পারবে না। সো এই জায়গাটা কাজ করতে হবে। আর বুঝতেই পারছেন যে ভবিষ্যতে কিন্তু প্রিলিমিনারির কম্পিটিশন আরো বেড়ে যাচ্ছে, তো সেই জায়গাগুলোতে আপনাকে গুরুত্ব দিতে হবে। এরপরে আসুন রবার্ট হ্যারিক। রবার্ট হ্যারিকের টু ড্যাফোডিলস কবিতাটা খুবই বিখ্যাত। হ্যাঁ, এই টু ড্যাফোডিলস কবিতাটা একবারে ডিটেলস পড়বেন। তারপরে অ্যান্ড্রিউ মার্ভেলের টু হিজ কয় মিস্ট্রেস, এই কবিতাটাও খুব জরুরি। তারপর শেলি,
শেলির কবিতা, বিখ্যাত কবিতা এই যে অজিম্যান্ডিয়াস, এটাকে মিস করাই যাবে না। ইউটিউবে রেসিটেশন অ্যাভেলেবল, খুব ভালো কবিতা। তারপর হলো অট টু দ্য ওয়েস্ট উইন্ড, এটা পড়তে হবে শেলির। তারপর শেলির অট টু আ স্কাইলার্ক পড়তে হবে। শেলির কবিতাগুলো সবগুলোই খুবই বিখ্যাত, সো এইগুলো একটু বেশি বিখ্যাত, হ্যাঁ এগুলো পড়বেন। তারপর হলো কিটসের অট অন আগ্রেশন আর্ন, এটা খুব খুব বিখ্যাত এবং অলরেডি এটা বিশেষ প্রিলিতে এটার ভিতরের লাইন থেকে চলে এসছে। সো আপনাকে এই জায়গাগুলোতে গুরুত্ব দিতে হবে। এছাড়াও কিটসের অট টু আ নাইটাঙ্গেল, তারপর হলো এন্ডাইমিয়ন, এগুলো আপনাকে পড়তে হবে। দেখুন বিশেষ প্রিলিমিনারি পাস করার শর্টকাট হলো এই জিনিসগুলো ডিটেলস পড়া। শর্টকাট হলো ডিটেলস পড়া। আমার কথা বুঝতে পারছেন? ব্যাপারটা হলো এই যে আপনি কম পড়ে প্রিলিমিনারির পাস করে ফেলতে পারেন, কিন্তু একটা রিস্ক থেকে যাবে। আপনি রিস্ক ফ্রি থাকতে চাইলে ডিটেলস পড়তে হবে, বুঝতে পারছেন? এই হলো ফ্যাক্ট। তারপর ডাইলান থমাস, ওনার ফার্ন হিল কবিতাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। তারপর ওয়াল্ট হুইটম্যান, ওনার কিন্তু আপনার ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, তারপর হলো ক্রসিং ব্রকলিন ফেরি, এই দুটো কবিতা খুব ভালো করে পড়বেন, ঠিক আছে? এরপরে আসুন জন মিল্টনের প্যারাডাইস লস্ট প্যারাডাইস রিগেইন, সেটা তো বিখ্যাত অনেক বড় কবিতা, সেটা আপনি ডিটেলস পড়ে শেষ করতে পারবেন না। তো ওনার ও নাইটেঙ্গেল, এটা ভালো করে একটু দেখতে পারেন, ঠিক আছে? তারপরে হলো উইলিয়াম ওচোথ, হ্যাঁ, ওনার এই বিখ্যাত কবিতা দি ড্যাফোডিলস, ডিটেলস পড়বেন। তারপর ওনার যে দি সলিটারি রিপার, লুসি, এই কবিতাগুলো একটু ডিটেলস পড়বেন। তারপর হলো স্যামুয়েল টেইলর কলারিজ, ওনার দি রাইম অফ এনশিয়েন্ট মেরিনার, এটা থেকে অলরেডি কিন্তু প্রিলিতে প্রশ্ন চলে এসছে। তার মানে বুঝতেই পারছেন কত বিখ্যাত কবিতা। একটা বড় কবিতা, কিন্তু গুগলে সার্চ দিলেই চলে আসবে, ইউটিউবে রেসিটেশন সার্চ দিলেই চলে আসবে, মানে ওই কবিতাগুলো আপনার সার্চের অপেক্ষায় রয়েছে, বুঝতে পারছেন ব্যাপারটা এরকম। আবার ইন্ডিয়ান ইউপিএসসি এক্সামিনেশনেও কিন্তু এই কবিতাগুলো গুরুত্বপূর্ণ। দেখবেন যে ইউটিউবে ইউপিএসসি ক্যান্ডিডেটদের জন্য অনেক অনেক ভিডিও বানানো আছে, অনেক এক্সপ্লেনেশন, অনেক ইউটিউব চ্যানেল আছে। সো আপনি শুধুমাত্র একটু এক্সপ্লোর করবেন উইদাউট এনি কস্ট, আপনার টাকা পয়সাও লাগবে না, জাস্ট ওই জিনিসগুলো একটু জাস্ট ইউটিউবে ঘাটাঘাটি করুন। তারপরে কলেরিজের আর কি পড়তে হবে? দি নাইটেঙ্গেল আ কনভারসেশন পোয়েম। আর তারপর হলো টেনিসনের ইউলিসিস কবিতাটা একটু দেখতে পারেন। তারপর রবার্ট ফ্রস্ট, বিখ্যাত মানুষ, এই রবার্ট ফ্রস্টের বিখ্যাত কবিতা দ্য রোড নট টেকেন। তারপরে হলো বার্চেস মেন্ডিং ওয়াল, হ্যাঁ, এই যে কবিতাগুলোর কথা বললাম, এই কবিতাগুলো আপনারা কি করবেন, খুব ভালোভাবে রেগুলার একটু দেখবেন। আরেকটা খুব ভালো বিষয়, সেটা হলো ইউটিউবে কিন্তু আপনি এখন ভিডিও সেভ করতে পারেন, তাই না? ডাউনলোড করে রাখতে পারেন। আপনি কোথাও যাচ্ছেন জার্নিতে, তখন কানে হেডফোন লাগিয়ে একটু রেসিটেশন শুনলেন, রেগুলার একটা দুটো করে কবিতা যদি পড়েন, দেখবেন আগামী 3 মাসে আপনারা এই সমস্ত কবিতাগুলো একবার করে হলেও পড়া হবে। তারপর রেগুলার রিভিশনের মধ্যে থাকলে দেখবেন যে যদি কখনো কবিতার ভিতরে লাইন তুলে দিয়ে প্রশ্ন আসে, তখন আপনি অনায়াসেই পারবেন। সো এই ছিল ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবিতাগুলোর লিস্ট, যেগুলো আপনারা বই, ইউটিউব, গুগল সব দিক থেকেই ভালোভাবে এর ভিতরের বিষয়বস্তুগুলো জানা সহ একটু জাস্ট পড়বেন, ঠিক আছে? সো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, যাতে প্রত্যন্ত অঞ্চলে যারা ছাত্রছাত্রীরা যারা আসলে ভালো গাইডলাইন পান না, তারাও যাতে করে বিসিএস বা নিজের স্বপ্নের চাকরিটিতে নিজের যোগ্যতা অর্জন করতে পারেন জয়েন করার জন্য। সো আপনারা ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন আমি তত বেশি উৎসাহিত হব। আসলে উৎসাহ প্রয়োজন, উৎসাহ ছাড়া আসলে এই কাজগুলি করাটা অনেক কঠিন, ঠিক আছে? সো আপনারা ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো এপিসোডে অন্য কোনো বিষয়ে আপনাদের সঙ্গে আমি আবারও দেখা করব, আপনাদের সঙ্গে আবারও গল্প হবে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।